মৌতের মতো মৌত স্মরণ করতে হবে। যে ভিতরে মৌতের ভয় আছে সে সকালে ফজরে উঠে ঘুমাইয়া থাকতে পারে না, সে পাঁচ ওয়াক্ত নামাজ থাকতে পারে না। যার ভিতরে মৌতের ডর আছে, ভয় আছে, এই জন্য রাসূল বলেছে বেশি পরিমাণে তোমরা মৌতের কথা স্মরণ করবা। আর মৌতের স্মরণে কাফেরদের থিওরি কি শুনবেন? মৌতের স্মরণে কাফেরদের থিওরি হচ্ছে রাসূল বলছে তোমরা বেশি করে মৌতের স্মরণ করবা। মৌতের স্মরণ করলে পাশবিক আত্মা দুর্বল হয় আর মানবিক আত্মা সবল হয়। আর কাফেররা বলতেছে তুমি বেশি বেশি মৌতের স্মরণে এনার্জি নষ্ট করে। নাউযুবিল্লাহ, কাফেরদের থিওরি হচ্ছে যে তোমরা গান বাজনা নিয়ে থাকবা, গান বাজনা নিয়ে থাকবা, আনন্দ ফুর্তির মধ্যে থাকবা, নারী মহলে থাকবা, যেন তোমাদের মৌতের কথা স্মরণ না আসে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন বিমান হাজার হাজার ফুট উপরে চলে, ঠিক কিনা? বিমান অ্যাক্সিডেন্ট হইলে মানুষ আর বাঁচার কোনো কি নাই, উপায় না, আশা নাই। তখন বিমান, এই জন্য বিমানের ভিতরে যেন মৌতের কথা স্মরণ না হয়, যেন বিমানবালা হিসাবে নতুন নতুন নারীকে ফিট করা হয়েছে কিনা বলে নাউযুবিল্লাহ। বিমানের ভিতরে সুন্দর সুন্দর নারীকে ফিট করা হয়েছে, এদের নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে থাকবা, গান বাজনা ছেড়ে দেওয়া হয় যেন মৌতের কথা স্মরণ না হয়। এটা হয়েছে কাফের বেঈমান মুশরিকদের হয়েছে থিওরি। বলেন নাউযুবিল্লাহ। আর আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা বেশি পরিমাণে কি করবা? মৌতের কথা স্মরণ করবা। আল্লাহ পাক মুরাদ আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বরূপ পান করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার বুকে কোরআন নাযিল করেছে। কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬ খান আয়াত, তার ভিতরে একটা আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে তোমাদের বিদায় নিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ৬৬৬৬ ৬৬৬৫ আয়াত অস্বীকার করতে পারো, না মানতে পারো, এড়াইয়া চলতে পারো, কিন্তু একটা আয়াত তুই ইচ্ছায় মানো, আর না মানো, ইচ্ছায় মানো আর ইচ্ছায় মানো, তোমার মানতে হবে। সে আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু স্বরূপ পান করতে হবে। দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুন আইনামা তাকুনু ইয়াকুরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে রাসূল, হে বিশ্বনবী, হে পারের কান্নারে নবী, আপনি সকল মানুষদেরকে জানায় দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, ঠিক কিনা? ঠিক। হে দুনিয়ার মানুষ, তোমরা যে মৃত্যু থেকে দূরে থাকতেছো, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, শুনিয়া রাখো যেদিন মালাকুল মউত আলাইহিস সালাম, মালাকুল মউত তোমার সামনে হাজির হবে, সেদিন একটা সেকেন্ড তোমার সময় দিবে না, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি সাতটাভাগ আসমানের নিচেও তুমি আত্মগোপন করো, আসমানের বুরুজে গিয়াও যদি দুনিয়ার মানুষ আত্মগোপন করো, সেখানেও মৃত্যু হাজির হইয়া যাইবে, ঠিক কিনা? ঠিক। মৃত্যু থেকে তুমি রেহাই পাবা না। মালাকুল মউত যখন আসবে, আর যদি আয়েশা দেখে তোমার মাথায় বস্তা, তোমার সময় দেবে না যে ভাই বস্তাটা একটু সরাই দেবে না, সময় নাই, সময় দেখবে না। তোমার চাকরি অবস্থা যদি হয় তোমার মওত হয়ে যাবে, তোমার কাজকর্মের অবস্থা যদি হয় তোমার মওত হয়ে যাবে, তুমি নামাজ অবস্থায় যদি হয় তখনও তোমার
আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত দুনিয়ায় পাঠাইছে ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক, এছাড়াও 17,000 মতন্ত্রে 80,000 মাখলুকাত আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে। শুধু বলছে জিন এবং ইনসান, জিন এবং ইনসান। এই দুইটা জিনিস হাসরের ময়দানে উঠাইবে আর সব ধ্বংস, মাটির সাথে মিশে যাবে। গাছপালা তরুলতা যত মাখলুকাত আছে, বাঘ ভালুক গরু মোষ ছাগল ভেড়া সব কিছু মাটির সাথে কি হবে? মিশে যাবে। কিছুই হাসরের ময়দানে উঠবে না, শুধু মানুষ এবং জিন, এই দুই জাতিকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাইয়া তাদের কর্মফলের বিচার হবে ঠিক কিনা? ঠিক। এক হাদিসের ভিতরে রাসূল বলেন চারটি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কিয়ামতের ময়দানে একটা মানুষ স্থান থেকে একটা কদম ফেলাইতে পারবে না। চারটি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কোন মানুষ স্থান থেকে একটা কদম ফেলাইতে পারবে না। ঠিক। যে ইনসান কিয়ামতের ময়দানে হাজির হবে, হাসরের মাঠে তাদের বিচার হবে, এছাড়া কোন মাখলুকাত কিয়ামতের ময়দানে উঠবে না। দেখুন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আমাদেরকে দুনিয়ায় থাকতে দেবে না। নির্দিষ্ট একটা হায়াতের বর্ষি গালে লাগাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আবার দুনিয়া থেকে একদিন আমাদের বিদায় নিতে হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া আসবার তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির থেকে বানাইছি। কি থেকে? মাটির থেকে বানাইছি। আবার মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে যাব, আমার মাটির থেকে আমি পূর্ণ গঠনে আমার হাসরের ময়দানে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? কসাইয়া গলাই আমার পূর্ণ গঠনে উঠাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা আল্লাহ পাকের আছে কি নাই? আছে। আপনাকে আমাকে যেভাবে আমরা মাটির ভিতরে যাবো, আবার এই পূর্ণ গঠনে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে। এখন প্রশ্ন হইছে, আল্লাহ পাক 70-80 বছর 90 বছর হায়াত দিছে, যদি আমরা নাফরমান হই, আল্লাহ খাস বান্দা আর নাফরমান বান্দা দুইটা না। যদি নাফরমান বান্দা হইয়া মওতের বিছানায় যায়, আল্লাহ তো বলছে ওয়াজাত শাকরাল মাউতি বিল হক্কি, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে। যদি নাফরমান হইয়া দুনিয়ার মানুষ মৃত্যুর বিছানায় চলে যায়, আর মালাকুল মউত আলাইহিস সালাম যদি ওই সময় আসে, নাফরমানে চাল করদানির সময় যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, রাসূল বলে আজরাইল আলাইহিস সালামের মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে। খাত মাসে কারা খাত মাটি, সারা পৃথিবী জোড়া তার শরীর, সমস্ত শরীরে কালো কালো লম্বা লম্বা পশম থাকবে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের সৃষ্টি বাইরে হইতে থাকবে। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ নীল রঙের দিকের মতো দুইটা চক্ষু থাকবে। বিকট সুর ধারণ করিয়া মালাকুল মউত আলাইহিস সালাম ওই নাফরমানের দিকে তাকাইয়া যখন শুকরানি মারবে, রাসূল ওই নাফরমানে 360টা মোকাম শুকনা হইয়া যাইবে। হাতে দরিয়া করবানু শামতানগর তাত জানেমান, সর্বদে দিদারে বাইয়াত আজলবে মাহবুবে মান। সাত দরিয়ার পানি সারা বিশ্বের সমস্ত পানি যদি ওই নাফরমানের মুখে দেওয়া হয়, তবু পানির পিপাসা মিটবে না। হে বাবা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে এই জন্য
আমি বলছি বাবা বেশি বেশি মৌতের কথা স্মরণ করো। কি কথা? মৌতের কথা। মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো। আওয়ালু মানজিলাতি বাদাল মাউত আল কবরি, মৌতের পরে প্রথম ঘর হবে কবর। যদি মৌতের কথা স্মরণ করো, বেশি বেশি মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা শুনে স্মরণ বেশি থাকে, কবরে আযাবের কথা স্মরণ থাকে, কিয়ামতের আযাব, সুরের ময়দানের আযাবের কথা যদি অন্তরে স্মরণ থাকে, তুমি নামাজ পড়তে পারবে না, আল্লাহর নাফরমানি করতে পারবে না। এজন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। তোমাকে যদি বলা হয় তোমার গলায় একটা জাতির সাপ পেঁচাইয়ে দেওয়া হবে, কি সাপ? একটা জাতির সাপ পেঁচাইয়ে দেওয়া হবে, বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, সে রাজি হবে না। কারণ সে জানে গলায় যদি জাতির সাপ পেঁচানো হয় আর ওই জাতির সাপে যদি দর্শন করে আঘাত করে আমি আর বাঁচতে পারবো না, বাঁচবো না। এই জন্য বলছে তুমি বেশি বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো। রাসূল বলছে যারা দৈনন্দিন মৌতের কথা 20 বার স্মরণ করবে, কয়বার? 20 বার মৌতের কথা স্মরণ করবে, আমার রাসূল মানে শহীদের দরজা নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। যদি দৈনন্দিন 20 বার মৌতের কথা স্মরণ করতে পারে, শহীদের দরজা নিয়ে কবরে যাইতে পারবে। মৌতের কথা স্মরণ করলে নফস দুর্বল হয় আর মানবিক আত্মা সবল হয়। সুবহানাল্লাহ। নফস দুর্বল হয়, নফস দুর্বল করতে হলে বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো। এই নফসের কারণে যত আমাদের কি হয়, গুনাহ হয়। ঠিক না? এই নফস দমাই আমরা চলতে, নফসের সাথে জিহাদ করতে হবে। এই জন্য বলছে যদি দৈনন্দিন তোমরা 20 বার মৌতের কথা স্মরণ করতে পারো, শহীদের দরজা নিয়ে কবরে যাওয়া, আর মৌতের কথা স্মরণ করলে নফস দুর্বল হয় আর মানবিক আত্মা সবল হয়। এই জন্য বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করবা। আল্লাহ হাবিব বলে হযরত আলী কোথায়, তুমি বলো তো মওত কত দূরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করলাম, মনে করলাম এ হলো আমার শেষ জীবনের শেষ, আমি নামাজ পড়লাম, মনে করলাম এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আলী রাদিয়াল্লাহু হযরত আল্লাহ রাসূল বলে আলী তুমি তো ভুল করছো, মওত তো দূরে না। তুমি নামাজ পড়ছো, নামাজ থেকে আর নামাজ আসতে অনেক দূরে, মওত তো এত দূরে না। আলী তুমি ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাইতে পারবা কিনা, এবং কোনো গ্যারান্টি তোমার না। ঠিক শ্বাস নিতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে না। ডানে সালাম ফিরাইছো, তুমি বামে ফিরাইতে পারবা কিনা, এত এত আসছেও তুমি মওতকে আরো বিপদে মনে করবা। এক বাদশা গেলেন হুজুরের দরবারে, মুরিদ করে মুরিদ হয়েছে, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় নাই। হুজুরের দরবারে হাজির হয়ে বলতেছে আল্লাহর ওলি গো, আপনার দরবারে খাস তওবা করে মুরিদ হইলাম, তো দিলের পরিবর্তন হয় না, দিলের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এবার আল্লাহর ওলি বলছে তুমি দৈনন্দিন 100 বার মওতের কথা স্মরণ করবা। কয়বার? 100 বার তুমি মওতের কথা কি করবা? স্মরণ করবা। বাড়িতে আইসা তসবিহাতে নিয়ে এখানে মওত 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 মওত, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় নাই।
ভাইরা কিছুদিন পর হুজুরের দরবারে হাজির, যায় বলে আল্লাহ নবী গো 100 বার কেন তার চেয়েও বেশি করে কিন্তু দিনের কোনো পরিবর্তন হয় না। হুজুরে বুঝতে পারছে, হুজুর বলে বাবা আমি তোমার রাজ দরবারে একটু যেতে চাই। নির্দিষ্ট তারিখ মতো হুজুরের রাজ দরবারে গেলেন। এবার বললেন বাবা তোমার রাজপ্রসাদে আমি একটু বসতে, রাজকুচিতে মানে আমি একটু যেখানে রাজা বাসা বসে রাজকুচিতে আমি একটু বসতে চাই। হুজুর বসেন, কোনো সমস্যা নাই। হুজুর রাজকুচিতে বসলেন। বৈশাখের জল্লাদ রে, এখন বাদশা তো আমি যে রাজকুচিতে বসে এই কি দাদা হে রাজা, এই বাদশা আমি, বাদশা তো আমি, এখন তুমি বাদশাকে আপনার সিকুল লাগাও কি কতল করো। কতলের শব্দ শোনার সাথে সাথে বাদশা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। এবার হুজুর ডাকতে বলে জল্লাদ তোর মাথায় তেল পানি ছেড়ে দাও, আরে কানে কানে বলো আপনার থেকে কতলের হুকুম উঠায় নেওয়া হয়েছে। তালবানি সাইয়া দিতেছে আর বলতেছে বাদশা জি আপনার উপর থেকে কতলের হুকুম উঠায় নেওয়া হয়েছে। ধীরে ধীরে হুঁশ হইলেন। এবার জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন? সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়ি দিতেই বলবেন না না এবার কেন তুমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন? এবার বাদশাকে হুজুর রাজকুর্সিতে যে বসে সে হলো বাদশা, আর যে হুকুম দেয় তাই হয়। আপনি হুকুম দিয়েছেন আমাকে কতল করার জন্য, হত্যা করার জন্য। আমি মৃত্যুর ভয় তো অস্থির হয়ে বেহুশ হয়ে পড়লাম। এবার হুজুর বলে বাবারে তোমার দৈনন্দিন আমি 100 বার মৌতের কথা স্মরণ করতে বলছি, এই 100 বারের মধ্যে হবায় হইল প্রথম একবার মৌতের মতো মৌত স্মরণ করতে হবে। যে ভিতরে মৌতের ভয় আছে সে সকালে ফজরে উঠে ঘুমাইয়া থাকতে পারে না, পারে না। সে 5 ওয়াক্ত নামাজ থাকতে পারে না। যার ভিতরে মৌতের ডর আছে, ভয় আছে, এই জন্য রাসূল বলেছে বেশি পরিমাণে তোমরা মৌতের কথা স্মরণ করবা। আর মৌতের স্মরণে কাফেরদের থিওরি কি শুনবে? আল্লাহু আকবার। মৌতের স্মরণে কাফেরদের থিওরি হচ্ছে রাসূল বলেছে তোমরা বেশি করে মৌতের স্মরণ করবা। মৌতের স্মরণ করলে পাশবিক আত্মা দুর্বল হয় আর মানবিক আত্মা সবল হয়। আর কাফেররা বলতেছে তুমি বেশি বেশি মৌতের স্মরণে এনার্জি নষ্ট করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কাফেরদের থিওরি হচ্ছে যে তোমরা গান বাজনা নিয়ে থাকবা, ক্রিয়া গান বাজনা নিয়ে থাকবা, আনন্দ ফুর্তির মধ্যে থাকবা, নারী মহলে থাকবা, যেন তোমাদের মৌতের কথা স্মরণ না সমানে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বিমান হাজার হাজার ফুট উপরে চলে, ঠিক কিনা? বিমান অ্যাক্সিডেন্ট হইলে মানুষ আর বাঁচার কোনো কি নাই, উপায় আসা নাই। তখন বিমান, এই জন্য বিমানের ভিতরে যেন মৌতের কথা স্মরণ না হয়, যেন বিমান কলা হিসাবে নতুন নতুন নারীকে ফিট করা হয়েছে কিনা বলে। নাউজুবিল্লাহ। বিমানের ভিতরে সুন্দর সুন্দর নারীকে ফিট করা হয়েছে, এদের নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে থাকবা, গান বাজনা ছেড়ে দেওয়া হয় যেন মৌতের কথা স্মরণ না হয়। এটা হয়েছে কাফের বেঈমান মুশরিকদের হয়েছে থিওরি বলে। নাউজুবিল্লাহ। আর আমার রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা বেশি পরিমাণে কি করবা? মৌতের কথা স্মরণ করবা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।